সো হ্যালো গাইজ, টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, সবার প্রথম আপনারা আগে এখানে একটা ছবি দেখুন। তো বন্ধুরা, এই যে ছবিটা আপনারা দেখছেন, এরকম ধরনের ছবি এখন প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। তো এরকম ধরনের ছবি একবার হলেও আপনার চোখে পড়েছে। তো আপনারা যদি চান যে আপনারা এরকম ধরনের ছবি বানাবেন, তাহলে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই কাজটি হবে আপনার মোবাইলে যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে, সেই ফেসবুক থেকেই মাত্র একটা ক্লিক করবেন। একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টেই এরকম ধরনের ছবি বানিয়ে নিতে পারবেন এবং এরকম ধরনের ছবি স্ট্যাটাস বা স্টোরি দিয়ে আপনারাও কিন্তু সবাইকে চমকে দিতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই ভিডিও থেকে যদি আপনারা নতুন কিছু শিখে থাকেন, তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন এবং কমেন্টে জানাবেন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তো চলুন এবার আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর দেখে নিই আমাদের ফেসবুক আইডি দিয়ে, ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কিভাবে আমরা এরকম ধরনের ভাইরাল ছবি বানাবো। তো গাইজ, আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো আজকে যে কাজটি আমরা শিখবো, মানে এরকম ধরনের যে ভাইরাল ছবিগুলো হচ্ছে, সেই ভাইরাল ছবিগুলো কিভাবে বানাবো। তো এর জন্য আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না, এটা কিন্তু আমি আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছি। তো কোন অ্যাপ্লিকেশন থেকে এটা হবে না, আপনাদের মোবাইলে যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা রয়েছে, ফেসবুক আইডিটা রয়েছে, সেই ফেসবুক আইডি বা অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই এরকম ধরনের ছবি বানাতে পারবেন। তো চলুন শিখে নিই। তো প্রথমেই আপনারা আপনাদের মোবাইলে থাকা যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাকে ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা যে জায়গাটায় ক্লিক করে আপনাদের ফেসবুক আইডির মধ্যে স্ট্যাটাস লাগান বা স্টোরি লাগান, সেটার মধ্যে ক্লিক করবেন। মানে এখানে দেখুন যে প্লাস আইকনটা রয়েছে এবং নিচে লেখা রয়েছে ক্রিয়েট স্টোরি। তো সিম্পলি আপনারা এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে দেখবেন ওপর দিকে কিছু অপশান আপনারা পেয়ে যাবেন, যেমন মিউজিক, টেক্সট, সেলফি, এবং নিচের দিকে আপনারা আপনাদের মোবাইলে যেসব ছবিগুলো রয়েছে, মানে এক কথায় বলতে গেলে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনারা যে ছবিটার মধ্যে এরকম ধরনের অ্যানিমেশন লাগাতে চান, মানে আমি কিন্তু একটা বেগুনের ওপর চোখ মুখ লাগিয়েছিলাম, তো সেই রকমই আপনারা যে ছবিটার ওপরে আপনারা চোখ মুখ লাগাতে চান, সেই ছবিটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিম্পলি আমি এখানে কিন্তু বেগুনের ছবিটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পর এবার কিন্তু আমি এই ছবিটাকে আমার স্ক্রিনের মতো আমি জুম করে বড় করে নেব। যতটা আমার দরকার ততটা কিন্তু আমি বড় করে নিলাম। তো আপনারাও কিন্তু এইভাবেই আপনাদের ছবিটাকে বড় করে নেবেন। যদি ছোট থাকে তাহলে বড় করে নেবেন, মানে আপনাদের স্ক্রিনের মাপে কিন্তু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এবার কিন্তু আমি এই ছবিটার মধ্যে চোখ লাগাবো। তো সেই জন্য ওপরে দেখুন একটা স্টিকার অপশান আছে, তো এই স্টিকার অপশানে ক্লিক করবেন। স্টিকার অপশানে ক্লিক করলে এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো সিম্পলি এখানে দেখুন 4 নাম্বার অপশানে GIF যে অপশানটা রয়েছে, এই অপশানের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখবেন আপনারা অনেক কিন্তু অপশান কিন্তু দেখতে পেয়ে যাবেন, অনেক স্টিকার দেখতে পেয়ে যাবেন। তো সিম্পলি ওপরে যে সার্চ বারটা রয়েছে, এই সার্চ বারে যাবেন এবং এখানে সার্চ করবেন আইস। তো সিম্পলি এখানে আমি আইস সার্চ করে নেব। সার্চ করে নেওয়ার পর দেখবেন এখানে কিন্তু নানা রকম চোখের স্টিকারগুলো চলে আসবে, মানে GIFগুলো চলে আসবে। তো আমার এখানে একটু নেটওয়ার্কের ডিস্টার্ব রয়েছে, সেই জন্য আমার কিন্তু লোডিং হতে অনেক সময় লাগছে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যেখানে নেটওয়ার্ক সবথেকে ভালো সেখানে গিয়ে আপনারা এই ছবিটা বানানো। তো দেখুন এখানে কিন্তু আমার চোখের যে অ্যানিমেশনগুলো, মানে স্টিকারগুলো কিন্তু সবই চলে এসেছে। তো এখান থেকে কিন্তু আপনাদের যেটা পছন্দ হবে সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিম্পলি আমি এখান থেকে যে কোনো একটা চোখকে সিলেক্ট করে নেব। তো এখানে দেখুন যে গোল গোল চোখগুলো রয়েছে ওপরে, তো এই চোখটাকে আমি কিন্তু সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পর এবার কিন্তু এটাকে আমরা জুম করে নেব, মানে আমাদের যে ছবিটা রয়েছে সেই ছবিটার সাইজ মতো কিন্তু এটাকে জুম করে কিন্তু ঠিক জায়গায় আমরা লাগিয়ে নেব। দেখুন এখানে কিন্তু আমি চোখ দুটোকে লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পর এবার কিন্তু আমি ছবিটার মধ্যে মুখ লাগাবো। তো মুখটা লাগানোর জন্য আমি কিন্তু আবার এই স্টিকার অপশানে যাব এবং GIF যে অপশানটা রয়েছে সেটার উপরে যাব। যাওয়ার পর এবার কিন্তু আমি সার্চ বারে গিয়ে লিখব মাউথ। মাউথ কিন্তু আমি লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর আবার কিন্তু আমার লোডিং হচ্ছে। তো আমার লোডিং হওয়ার পর কিন্তু আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। আমার এখানে
মুখের যে অ্যানিমেশনগুলো বা স্টিকারগুলো সেগুলো কিন্তু চলে এসেছে। তো যেটা আমার পছন্দ হবে সেটা কিন্তু আমি লাগিয়ে নেব। তো আপনারাও কিন্তু আপনাদের পছন্দ মতো এখান থেকে যে কোনো একটা মুখের স্টিকার কিন্তু লাগিয়ে নেবেন। তো সিম্পলি এখানে দেখুন আমি কিন্তু লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর এটাকেও কিন্তু আমি আগের অ্যানিমেশনটার মতোই কিন্তু আমি আবার জুম করে সেট করে নেব। তো দেখুন এখানে কিন্তু আমি জুম করেছি এবং এটা কিন্তু সেট করে দিয়েছি। তো এবার কি মনে হচ্ছে না যে এই বেগুনটা সত্যি চোখ বেরিয়েছে এবং মুখ বেরিয়েছে, বেগুনটার উপরে চোখ মুখ রয়েছে। তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ছবির ওপরে কিন্তু এইভাবেই যে কোনো অ্যানিমেশন লাগিয়ে সেই ছবিটাকে ভাইরাল করতে পারবেন। এবং দেখুন এখানে কিন্তু চোখ নাড়াচ্ছে, মুখ নাড়াচ্ছে। এখানে যদি আপনারা বলেন যে এই ছবিটা দিয়ে আপনারা ভিডিও বানাবেন, সেটাও কিন্তু বানাতে পারবেন। তাহলে আপনারা এই ছবিটাকে এখানে শেয়ার করে দেবেন। শেয়ার করে দেওয়ার পর আপনারা এই ছবিটাকে কিন্তু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এবার যেখানে আপনারা আপনাদের ভিডিও এডিটিং করেন সেখানে গিয়ে কিন্তু আপনারা ভয়েস ওভার দিতে পারেন এবং সেই ভিডিওটাকে আপনারা আপলোড করে সেই ভিডিওটাকে কিন্তু ভাইরাল করতে পারবেন। তো এইভাবেই কিন্তু আপনারা যে কোনো ছবির উপর অ্যানিমেশন বানাতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন।